রাজ্য জুড়ে শুরু নবম দুয়ারে সরকার কর্মসূচি। বিভিন্ন শিবিরে প্রায় ৩৭টি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করা যাবে। কর্মসূচি চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০২৩ ডিসেম্বরের শেষবারের মতো ক্যাম্প বসেছিল দুয়ারে সরকারের। এরপর এক বছরের বেশি ব্যবধান নবম দুয়ারে সরকার কর্মসূচি শুরু হলো জেলায় জেলায়। সকাল থেকে দুয়ারে সরকার শিবিরে লম্বা লাইন। চলতি বছরে যোগ হয়েছে নতুন একটি প্রকল্প, কৃষি যন্ত্রাংশ কেনার আর্থিক সাহায্য। কলকাতার ৯০ নম্বর ওয়ার্ডে আয়োজিত দুয়ারে সরকার ক্যাম্প। উপস্থিত ছিলেন বোরো আটের চেয়ারম্যান। ক্যাম্পে হাজির স্থানীয় কাউন্সিলর চৈতালি চট্টোপাধ্যায়। খাদ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার সহ ৩৭টি প্রকল্পে আবেদন করা যাচ্ছে। নামখানের বোধাখালী গ্রাম পঞ্চায়েত এলাকায় বসেছে দুয়ারে সরকার ক্যাম্প। সেই উপলক্ষে জমজমাট রাজনগর শ্রীনাথ গ্রামবাণী বিদ্যাপীঠ প্রাঙ্গণ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুয়ারে সরকার মানে প্রশাসনিক দপ্তরে দপ্তরে হয়রানির উপশম। বারবার পঞ্চায়েত বিডিও অফিসে না ছুটে এক জায়গায় একই দিনে বিভিন্ন সরকারি প্রকল্পে আবেদন করার সুযোগ। এতগুলো মানুষ যেহেতু সুবিধা পাচ্ছে, মানে অন্য কোথাও যেতে হচ্ছে না, এটা তো খুব ভালো। আর এর আগে আবেদন করতে পারেননি? এর আগে আবেদন মানে আমার বয়স হয়নি, এই কারণে আবেদন হয়নি। এইবার বয়স হয়ে গেছে, তাই এসছি। সুবিধা হচ্ছে তো আমাদের, দুয়ার সরকার হচ্ছে, ভালো লাগছে, সবাই এসছে, তাদের কাজকর্মগুলো যাতে হয় সেই জন্য এসছে তারা। আপনি কিসে আবেদন? আমি কৃষক বন্ধু। এর আগে করেননি? আমার হয়েছিল, আমার ছেলের হয়েছিল আগে, আমার হয়নি। সকাল থেকে সরকারি পরিষেবা নিতে ক্যাম্পে ক্যাম্পে হাজির জেলাবাসী। চলতি দুয়ারে সরকারে ৪৫৪০টি ক্যাম্প আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে বাঁকুড়া জেলা জুড়ে। কেউ সবে নতুন, কেউ বা আগের নির্দিষ্ট প্রকল্পে আবেদন করা সত্ত্বেও সুবিধা পাননি। অনেক সুবিধা, বহুত সুবিধা, ঘরের কাছে এত সুবিধা কোথায় পাওয়া যাবে? সব অফিসাররা রয়েছে এখানে। হ্যাঁ, সব অফিসাররা আছেন। সমস্যাটা বলতে পারছি। হ্যাঁ, সমস্যাটা বলতে পারছি। সমস্যা এই বয়সে দৌড়াদৌড়ি করতে পারা যাচ্ছে না, আর সময় কাজও হচ্ছে না। এটা সুবিধা হয়েছে আপনি? অনেক সুবিধা। জেলার ২২টি ব্লক ও ১৯০টি গ্রাম পঞ্চায়েত জুড়ে শুরু হয়েছে এই দুয়ারে সরকার শিবির। বাঁকুড়া ২ নম্বর ব্লকের বিকনা গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবিরে হাজির ছিলেন বাঁকুড়া জেলা শাসক সিয়াদেন। কিছুটা দুয়ারে সরকারের ক্ষেত্রে আমরা যে অ্যাপ্লিকেশনগুলো নিয়েছিলাম, আমরা স্টেটের কাছে ভেরিফিকেশন করে পাঠিয়েছি। কোটা যখন যেগুলো কোটা বেসড স্কিম আছে, সেটা আমরা এখান থেকে ভেরিফাই করলেও সেটা একটু টাইম লাগবে, কেন কি ফান্ড ফিনান্সিয়াল অ্যালোকেশন সব থাকে, সেটা ডিপার্টমেন্ট আর পলিসি ডিসিশন, সেগুলো আসতে একটু টাইম লাগবে। কিন্তু মানবিক যেগুলো কোটা নেই, মানে আমরা যে দিতে পারি, সেগুলো আমরা অ্যাপ্রুভ করে দিয়ে দিয়ে। রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি রাঙ্গামাটি জেলা বীরভূমে শুরু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্প। জেলার ১৯টি ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকায় মিলছে সরকারি পরিষেবা। বোলপুর ব্লকের শিয়ানমূলক গ্রাম পঞ্চায়েতের শিয়ান প্রাথমিক বিদ্যালয় চত্বরে মডেল দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ক্যাম্পের মধ্যে সাধারণ পাবলিকের যা অসুবিধা ছিল, এখান থেকে ব্লক যাওয়া খুব কষ্ট। মেইন হচ্ছে বেসিক্যালি মেয়েদের জন্য অনেক কষ্ট। তারা বাসে করে যেতে পারছিল না, বা গেলে একদিনে কাজটা হচ্ছিল না, বারবার যেতে হচ্ছিল, ১ মাস ২ মাস ঘুরতে হচ্ছিল। এই ক্যাম্পটা হওয়ার পর থেকে তারা বিশাল খুশি, অনেক কাজ ওদের হচ্ছে এখানে এসে। আমাদের ব্লকে সব পঞ্চায়েতে ক্যাম্প হবে এবং সব জায়গাতে আশা করি এরকম প্রচুর মানুষ আসবেন। বিশেষ করে মেয়েরা প্রচুর আসছেন লক্ষ্মীর ভান্ডারের জন্য, তারা আসছেন। বিধবা যারা আছেন তারাও তাদের বিধবা ভাতার জন্য আসছেন। মেয়েদের সাড়াটা অনেক বেশি পাওয়া যাচ্ছে। ২১ বিধানসভা ভোটের আগে দুয়ারে সরকার প্রকল্প ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বছরের ১ ডিসেম্বর থেকে শুরু হয় প্রকল্প। ২০২৩-এ তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে সেরা শিরোপা দিয়েছিল খোদ মোদী সরকার। দুয়ারে সরকার প্রকল্পের জন্য বাংলাকে সম্মানিত করেছিল কেন্দ্রীয় বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। প্রতিবারের মতো এবারও সফলতা পাবে দুয়ারে সরকার কর্মসূচি, আশাবাদী সকলে। কলকাতা টিভি।